খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকে বিস্তারিত সংবাদ। আত্মহত্যা নয়, মালবিকার রহস্যের মৃত্যুর পিছনে অন্য ঘটনা জড়িত রয়েছে। অভিনয় জগতে সফল তার ছোট বোন, ফলে কোনোভাবে আত্মহত্যা বেছে নিতে পারছে না। তাছাড়া 3 দিন পর লাশের গন্ধ পেয়ে পুলিশ উদ্ধার করে জ্বলন্ত মৃতদেহ। তাই এর পিছনে গভীর রহস্য লুকিয়ে রয়েছে। মঙ্গলবার এমনটাই অভিযোগ ধরেছেন অভিনেত্রী নূর মালবিকা দাসের বড় দিদি মৌসুমী দাস। উল্লেখ্য, বলিউড অভিনেত্রী নূর মালবিকা দাসের রহস্য মৃত্যুতে শোকের ছায়া করিমগঞ্জে। রবিবার দুপুরে মুম্বাই অন্ধেরির ওশিওয়াড়া এলাকার নিজের ফ্ল্যাট থেকে জন্মসূত্রে উত্তর করিমগঞ্জের সীমান্ত এলাকা লক্ষ্মীবাজার নারিকলি গ্রামের বাসিন্দা সিনে তারকার ঝুলন্ত দেহ পচাগলা অবস্থায় উদ্ধার করে স্থানীয় পুলিশ। যদিও মুম্বাই পুলিশ সূত্রে খবর আত্মঘাতী হয়েছেন বাঙালি অভিনেত্রী। সিলিং ফ্যানে ঝুলছিল 37 বছর বয়সী অভিনেত্রীর দেহ। প্রতিবেশীরা বন্ধ বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। এরপর তালা ভেঙে কাজলের সহ অভিনেত্রীর অর্ধেক গলা দেহ উদ্ধার করে পুলিশ। লক্ষ্মীবাজার হাই স্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মৃন্ময়কান্তি দাসের সুকন্যা অভিনেত্রী মালবিকার গ্রামে মালা নামে পরিচিত, বেড়ে ওঠা করিমগঞ্জে। যাই হোক, আমি মিডিয়ার কাছে ওইটাই রিকোয়েস্ট করছি। অনেকটাই দেখেছি, অনেকেই আমাকে আমার আত্মীয় নিকট স্বজন সবাই এইটাই পাঠাচ্ছে যে নানান ধরনের কুৎসা, নানান মানে অনেক অনেক মিথ্যে কথা উঠছে, যেটা আমরাও জানি না। মিডিয়া কীভাবে এত কিছু জানলো আমাদের কাছে না এসে ওরা কোত্থেকে কী কালেকশন করে কী রিপোর্ট দিচ্ছে, অনেক কিছু মানে পাঠাচ্ছেন। তো আমরা দেখছি এখন মানসিকতা এগুলো দেখান না। তাও বলছি আমি, প্লিজ আপনারা মানে আমার ছোটো বোনের সম্বন্ধে কোনো ধরনের কুৎসা লাগাবেন। জানি না কী হয়েছে ওর সাথে, আমি বলতে পারবো না, কারণ আমি তখন মুম্বাইতে ছিলাম না। তবে ফ্যামিলি সাপোর্ট ওর সব সময় ছিল, এখনও যেখানে আছে ফ্যামিলি সাপোর্টই আছে ওর। জানি না কোথায় আছে আমার বোন। যেহেতু এই ঘটনা আপনারা, এই বিষয়টা আপনারা কিভাবে খবর পেলেন? আপনি গোয়ারি ছিলেন? আমি তখন শিলচর ছিলাম, আমার মাদারের মানে শরীরটা ভালো ছিল না, যথেষ্ট খারাপ, তাই আমরা মানে ইমার্জেন্সি আমাদের আসতে হয়েছে। আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, মানে আমার ফ্যামিলি, আমি এসেছি। তার কয়েকদিন আগে আমার মা বাবা মুম্বাই থেকে এসছে, আমার ওইখানে এসছে। তো আমরা বলেছি। তারা কতদিন ছিলেন মুম্বাইতে? মালবিকা দাসের সাথে ছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একসাথে অনেকদিন ছিলেন। জানুয়ারিতে গেছেন, হ্যাঁ জানুয়ারিতে গেছেন। তো ওনারা বলে এসছেন মানে বাবার একটু শরীরটা খারাপ করেছে, বাবার একটু মন চাইছে অনেকদিন থেকে ওনারা আউট অফ করিমগঞ্জ। তো ওনার ইচ্ছে হচ্ছিল করিমগঞ্জ আসার জন্য। তো বাবা বলে এসছেন আমি যাই কয়েকদিন থেকে, আবার আমি চলে আসি বলে মানে শরীরটা খারাপও হয়ে গেছিলো বাবার, দেখেছি মানে দিকের হয়তো তার মতো হয়েছে, তাই জন্য হতে পারে। তো আমার ঘরে উনি থাকতে রাজি না, উনি করিমগঞ্জ আসে। আমাদেরও ইমার্জেন্সি আসতে হয়েছে। যেহেতু মুম্বাই পুলিশ এই সমগ্র ঘটনাকে আত্মহত্যার ঘটনা বলছে, তো আপনাদের কি ধারণা, সত্যি আত্মহত্যা করতে পারে নাকি মালবিকা দাস? দেখেন, এটা তো আমি বলতে পারছি না। মুম্বাই পুলিশ বা কি দেখেছে, আমি তো ওইখানে স্পটে ছিলাম না, তাই আমি বলতে পারছি না। কতদিন আগে আপনার মা বাবা মুম্বাই থেকে এসেছেন গুয়াহাটিতে? ফ্রাইডে, কতটা
তারিখ ছিল ওই দিন ফ্রাইডে। অনুমানিক কত দিন আগে হবে? হ্যাঁ, থার্ড জুন। 8 জুন মুম্বাই থেকে এসেছেন। হ্যাঁ, তো ওইখানে আপনার সাথে নিশ্চয়ই আপনার বাবা মায়ের কথা হয়েছে, এতদিন মুম্বাইতে ছিলেন, মেয়ে কীরকম আছে, কোনো ধরনের ডিপ্রেশনে ছিল নাকি, এইসব ব্যাপারে কোনো আলোচনা করেছেন? না না না, আমার মা তো এসেই অনেক কান্নাকাটি করেছেন, বলেছেন আমার মেয়ে তো এখানে রাজরানী আছে রে, আমি যদি সবাইকে নিয়ে যেতাম না, আমি বুঝাতে পারবো না, আমি সবাইকে নিয়ে যেতাম তাহলে দেখাতাম আমার মেয়ে কীভাবে আছে, কীরকম সম্মানে আছে, মানে কীভাবে আছে ও, ওইটা আমি তোকে বলে বুঝাতে পারবো না। আমার মা ইমোশনাল হয়েই বলেছেন আমার জীবনের যদি দুঃখ কষ্ট থেকে যায়, আমি মুম্বাইতে গিয়ে সব ভুলে গেছি, আমার লাইফের যত ধরনের মানে সুখ আমি আমার ছোটো মেয়ের কাছে দিয়ে ফেলেছি। ওইটা মা বলেছিল দুর্ভাগ্য আমি যদি রেকর্ড করে রাখলাম তাইলে আপনাদের সাথে হয়তো সামনেও। দেখেন আরেকটা ব্যাপার, যেহেতু আমি প্রথমে বলেছিলাম সুশান্ত সিং রাজপুত একসময় নিজে বাধ্য হয়ে গিয়েছিল একটা স্টেপ নিতে, এই সিমিলার কিছু কাহিনী এই ঘটনার সাথে জড়িত বলে আপনি মনে করেন? কি বলবো বলেন, কিছু বুঝতে পারছি না, ট্যালেন্ট তো এরকমই নষ্ট হয় না, বলতে পারছি না, আমি অ্যাকচুয়ালি মিডিয়ার সামনে কিছু বলতে আমার ইচ্ছা। আচ্ছা, আরো একটা বিষয়, যে বিষয়টা হলো যথেষ্ট চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে, মালবিকা দাসের আগে নূর মালবিকা দাস, হ্যাঁ, সেটা কি বিষয়? এটা আমাকে অনেক আগেই অনেকে কোয়েশ্চেন করেছে, এটা আজকে না, অনেক আগেই আমি কোয়েশ্চেন দিয়েছি। ইভেন আমার মামা আমাকে একদিন ফোন করে বলেছে একটা দুঃখের বিষয়, একটা কথা, আমি বললাম কি কথা বলো তো, তো মামা বললো আচ্ছা ও নাকি মুসলিম হয়ে গেছে। আমি বললাম কেন বলছো? না ও এরকম নূর নূর লিখছে, তো সবাই বলছে ও মুসলিম হয়ে গেছে, ডাইভার্ট হয়ে গেছে। ওইখানে হিন্দু মুসলিম আসছে না, সব ধর্মই সমান, আমি এটা বলছি না, কিন্তু মানে ফট করে একজন ডাইভার্ট হয়ে গেছে হিন্দু থেকে মুসলিম বা মুসলিম থেকে হিন্দু। তখন আমি বললাম মেজো মামা না না এরকম কিছু না, দাঁড়াও তাও আমি ক্লিয়ার হয়ে বলছি। সাথে সাথেই আমি আমার বোনকে ফোন করলাম, বললাম খুব মামা এরকম বলছিল, ও সাথে সাথে মানে একদম খোলা মনের হাসি, যেরকম হাসে ও হেসে বলেছে তুই বলিস মামাকে কিছু না, এইটার কাহিনী এইটা, ওদের তো মানে ওকে কয়েকটা চিরকুটের মধ্যে নাম লিখে দেওয়া হয়েছে, তো ওকে বলা হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে নামটা চেঞ্জ করতে হবে, তো ওর মা বাবার আদরের দেওয়া নাম চেঞ্জ করতে ওর ইচ্ছে নেই, তো বলেছে আচ্ছা ঠিক আছে আমার ওই নাম থাকবে, ওই নামের আগে কিছু একটা লিখবে। তখন ওই চিরকুট থেকে একটা নাম উঠেছে, নামটাতে লিখেছিল নূর, তো মোবাইলে সার্চ করেছে নূরের মিনিংটা ওর ভালো লেগেছে। তার আগে ও একবার গেছিল, তখন ও মাত্র মানে মুম্বাইতে গেছে, মাত্র মানে উঠছে জাস্ট শুরু করেছে মুম্বাইতে, এখন থেকে গেছে। কি অ্যাক্ট্রেসের নামটা বলছিল আরতি সিং বা এরকম, মানে ভুলে গেছে, আমার ঠিক মনে নেই, আমি এগুলো একটু গুরুত্ব দিয়ে শুনতাম না। বলছে জানিস ওই অ্যাক্ট্রেসের সাথে আমি গেছি, একটা মাজাদ বা এরকম কিছু একটা নাম বলেছে, ওই জায়গাতে আমি গেছি এরকম কিন্তু ওইখানে গেছি। আর শুনে আমাকে ওই বিয়েতে অ্যাক্ট্রেসকে আমার ভীষণ ভালো লেগেছে, কি সিম্পল, আমার সাথে কি সুন্দর কথা বলেছে। ওইখানে যাওয়ার পর ওইখানে ফকির বাবাজি আমাকে আশীর্বাদ, আমাকে দেখেই আমরা দুজন একসাথেই আশীর্বাদ নিচ্ছি, তখন আমার মাথায় হাত দিয়ে বলেছিলেন तू नूर जैसी चमकेगी एक दिन, तू नूर जैसी देखने में भी तू नूर जैसी, ऐसे बोले এরকম। তো ওইটার সাথে ওইটা যখন মিলে গেছে আমি ওইটাই লাগিয়ে দিয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে, ওই আমি মালবিকার আগে আমি নূরটা লাগিয়েছি, ওইটাই মেইন কারণটা, ওইটাই আর কিছু না, কোনো ডাইভার্টও হয়নি। তবে হ্যাঁ ও সব ধর্মকেই ভালোবাসে, ও বলতো সবসময় সব ধর্মই আছে, কিন্তু ও ডাইভার্ট। সব কিছুর পরে আপনাদের কি কোনো সন্দেহ আছে এই ঘটনা নিয়ে? দেখেন ওইটা আমি জানি না কিছু, আমি ওটা বলতে পারছি না, যে গেছে তো চলে গেছে, ওকে তো আমরা আর খুঁজে পাবো না, কোনো দিনই পাবো না। তবে ওইটা বলবো একটা ট্যালেন্ট গেছে, এটা আসামের হোক, বলিউডের হোক, টলিউডের হোক, যেইউডের হোক না কেন, একটা ট্যালেন্ট গেছে, কারণ জীবনে অনেক স্ট্রাগল করে ওই জায়গাটা নিয়েছে, অনেক স্ট্রাগল করেছে ছোটোবেলা থেকে, মানে একটু অন্যটাই। নিশ্চয় 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 যথেষ্ট নিয়ে কোনো কিছু বাবাবাবি করছি না, কারণ হলো মা বাবার শরীরটা একদমই ভালো না, যথেষ্ট বয়স হয়েছে, মাত্র এসেছেন ওকে ছেড়ে, এসে এই শখটা ওরা মানে মেনে নিতে পারছে না। কি বলবো আপনাকে, আমিও এসছি, আমার মাদার ইন লর অবস্থা ভালো না একদম, সত্যি কথা বলতে কি, ওনাকে রেখে এসছি, আমি আমার হাজব্যান্ডের সাথে এসছি, হাজব্যান্ড ওর মাকে ছেড়ে এসছি, যার জন্য আমরা এগুলো এখন মানে কিছু ভাবছি না এখন এগুলো নিয়ে, শুধু খারাপই লাগছে, কি বলবো, বাসায় বলার নেই, কি বলবো, কি কেন হলো এরকম, এটাই বলছি, আর কিছু বলার নেই আমার। তাও আমি বারবার অনুরোধ করছি মিডিয়াকে, একটাই বলছি আপনারা ছড়িয়ে দেন, যাতে মেটার কোনো ধরনের কুৎসা না রয়েছে। অনেক মিথ্যে অনেক কিছু আমি দেখছি, আমাকে অনেকে অনেক কিছু পাঠাচ্ছে যে এরকম ছিল নাকি, কেউ বলছে দেখো না আমি তো তোমাকে চিনি, তোমার ফ্যামিলি সম্বন্ধে জানি, তোমরা তো এরকম না। তো করিমগঞ্জ পুলিশের বিরাট সাফল্য,
চুরি হওয়ার 24 ঘন্টার মধ্যে চোর আটক করতে সক্ষম হয় পুলিশ। করিমগঞ্জ সন্তর বাজারের চুরি ঘটনায় 3 চোর সহ বিভিন্ন চুরির সামগ্রী জব্দ করতে সক্ষম হয় পুলিশ। করিমগঞ্জ সন্তর বাজারে 60টি দোকানের চুরিকাণ্ডের তদন্ত নেমে সাফল্য পেল করিমগঞ্জ পুলিশ। আটক করা হলো আলতাফ হোসেন, রিয়াজ উদ্দিন ও মনোজিৎ চৌহানকে। জানা যায়, করিমগঞ্জ শহরের রেলগেট, পিডব্লিউডি বাজার ও টিলা বাজার থেকে এই 3 জনকে আটক করে করিমগঞ্জ পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় চুরি করা বিভিন্ন সামগ্রীও। জব্দ দামচড়ায়। এক পুলিশ কর্মী সহ আটক 2। 25 কোটি টাকা নিষিদ্ধ হেরোইন সহ দামচড়ায় ধরা পড়ল 2 পাচারকারী। এদের মধ্যে একজন পুলিশ কনস্টেবল রয়েছে। গোপন খবরের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় ধর্মনগরের এসপি ভানুপত চক্রবর্তী দলবল নিয়ে অসম মিজোরাম রাজ্য সীমান্তে ত্রিপুরার দামচড়ায় হানা দিয়ে এ সাফল্য পান। উক্ত সময়ে পড়শি রাজ্য মিজোরাম থেকে TR01B V0595 নম্বরের একটি হন্ডাই গাড়ি লঙ্গাই নদীর দশরথ সেতু পেরিয়ে দামচড়া বাজারে প্রবেশের মুখে গাড়িটিতে তল্লাশি চালান এসপি। এতে গাড়ির ভেতরে বিভিন্ন গোপন কক্ষ থেকে 177টি সাবানের বাস্কে 177 প্যাকেট হেরোইন উদ্ধার হয়। এতে আটক করা হয় হেরোইন পাচারকারী তথা ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে চাকুরিত সাহাদুল রহমানকে। তার পিতার নাম সিদ্দিকুর রহমান, বাড়ি সিপাহীজলা জেলার সোনামুড়ার। আপনার নামটা কি? আপনার নামটা কি? হ্যালো দাদা, নামটা কি? নামটা কি? হ্যাঁ, কি নাম? কি নাম? নাম কইছি তো। আরে এখানে আমটা কোন না? কি নাম? নাম কি আপনার? সাংবাদিকের সঙ্গে কথা কর না। বাড়ি কোথায়? হ্যাঁ, জসিম। বাড়ি কই? সোনামুড়া। ঠিক আছে। ওই চেম্বারটা ঠিক আছে।
দাদা আপনার নামটা কি? নাম কি? হ্যাঁ, বাড়ি কই? ভালো খবর, ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য ত্রিপুরা পুলিশের তরফ থেকে যে একটি ইনিশিয়েটিভ, সেই ইনিশিয়েটিভের অঙ্গ হিসেবে আজকে গোপন সূত্রের উপর খবরের উপর ভিত্তি করে ওসি দামছড়া সঞ্জয় মজুমদার একটা গাড়ি, যেটার নাম্বার হলো TR01 BV0595, এটা একটা হুন্ডাই গাড়ি, এটা আপনাদের সামনে আছে এখানে। সেই গাড়িটাকে ডিটেইন করে তল্লাশির সময় সেই গাড়ির থেকে টোটাল 177 কেস হিরোইন এটা সিজ করা হয়েছে। এক একটা কেসের মধ্যে 12 থেকে 13 গ্রাম করে হিরোইন আছে, যেটা আমরা এখন অ্যাকুরেট ওজন করব প্রত্যেকটা। ইনিশিয়ালি এখানে 2 কেজি 150 গ্রামের মতো হিরোইন আছে। অ্যাকুরেট ওজন করলে একটু এদিক সেদিক হবে। এটা খোলা বাজারে বিক্রি হয় না, কালো বাজারে যে বিক্রি হয় প্রায় 25 কোটি টাকার মাল আছে এখানে। গাড়িটাকে সিজ করা হয়েছে। গাড়ির মধ্যে আমরা 2 জন পেয়েছিলাম, একজন শহীদুল রহমান, বাড়ি সোনামুড়া কুলুবাড়ি, আর একজন জসিম উদ্দিন ঠাকুরমুড়া সোনামুড়া। তাদের 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। দামছড়া থানাতে একটা NDPS এর কেস নেওয়া হয়েছে। এই মামলাতে আর যারা যারা যুক্ত আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করবো, তদন্ত চলছে। ধন্যবাদ। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। সুস্বাদু খাবারের সম্ভার নিয়ে আসলো রন্ধন রেস্টুরেন্ট করিমগঞ্জ। খাদ্যরসিকদের জন্য এ যেন এক সুখবর। হয়তো আপনার ঘরে বাইরে থেকে আত্মীয় স্বজন এসেছেন বা অতিথিরা এসেছেন, মনে মনে ভাবছেন কোথায় গিয়ে সুস্বাদু আহার পাওয়া যাবে অতি সুলভ মূল্যে। আপনাদের আর ঝাঁকি পেতে হবে না। নিজেদের শহরে অতি সুলভ মূল্যে নানা স্বাদের আহার পাওয়ার সুযোগ করে দিচ্ছে রন্ধন রেস্টুরেন্ট, গোপালজি মার্কেট, করিমগঞ্জ। হয়তো আপনি প্রতিষ্ঠানে গিয়ে নয়তো ঘরে বসে আহারের সুযোগ সুবিধা রয়েছে, তাই চিন্তা ছেড়ে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আপনাদের সন্তুষ্টে আমরা সদা প্রস্তুত। জোম্যাটো অ্যাপের মাধ্যমে আপনারা ঘরে বসে আহার পাওয়ার সুযোগ থাকছে।
সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000289151 এবং 9864768775। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শিক্ষার্থীদের জন্য এবার সুবর্ণ সুযোগ করিমগঞ্জে। বিনামূল্যে ভর্তি চলছে। 2024 এবং 25 সেশনের জন্য ডিগ্রি কোর্সে ভর্তি চলছে। ভর্তি হওয়ার জন্য লাগছে না কোনো টাকা। 4 বছরের ডিগ্রি কোর্সে ফার্স্ট সেমিস্টার আর্টস ও কমার্স। শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয় একটি সদ্য প্রতিষ্ঠিত ডিগ্রি কলেজ। ক্যাম্পাস কেশবপথ, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ। বিষয় বিবরণ জানতে আজই যোগাযোগ করুন। আপনার সন্তানের শিক্ষার প্রসার গড়ে তুলুন। প্রথমবারের জন্য সিদ্ধান্ত নিলাম যে অ্যাডমিশন ফ্রি করে দেব। হয়তো আপাত দৃষ্টিতে তা মনে হবে আমাদের হঠাৎ কেন হলো। আমরা সব হিসাব নিকাশ করে দেখলাম, তার মধ্যে যদি আমাদের কিছু লসও হয়ে যায়, তবুও যদি আমরা সমাজের সব ক্লাসের, বিশেষ করে বিপিএল লেভেলের এদেরকেও আমরা যদি ভর্তি করে কলেজে শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য আমরা সফল করতে পারি। অ্যাডমিশন প্রক্রিয়া চলছে। সেই অ্যাডমিশন প্রক্রিয়ার জেনারেলে আমাদের আমরা একমত হয়ে গতকাল আমরা সবাই ঠিক করেছি আমাদের এই মহাবিদ্যালয়ে প্রথম সেমিস্টারে, ফার্স্ট ইয়ারে প্রথম সেমিস্টারে অ্যাডমিশন টোটালি ফ্রি করে দিচ্ছি। Anybody can take admission without a single barrier at the time of admission. আমাদের যোগাযোগ নাম্বার 6026821800 এবং 8134086862 এবং 8638250613 এবং 8638108989 এবং 8638617277। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ,
ডক্টর আহমেদ সৈফুদ্দিন অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। শিলচর কেন্দ্রীয় কারাগারে কয়েদির আত্মহত্যা। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা দিলওয়ার হোসেন নামের কয়েদি। সুনাই পচর দামের বাসিন্দা ছিল কয়েদিজন। দিন দুপুরে কেন্দ্রীয় কারাগারের একটি কোঠায় গলায় দড়ি লাগানো অবস্থায় দিলওয়ারকে উদ্ধার করলো অন্য কয়েদিরা। মানে আমার বাইকনা দিলওয়ার হোসেন লস্কর আজকে থেকে 3 মাস আগে তার মিথ্যা একটা কেসে ফাঁসানো হয়েছে। ফাঁসানো হইয়া কচুদরম পুলিশে তারে মানে অ্যারেস্ট করিয়া ও জেল হাজতে পাঠানো হয়েছে। এরপরে 3-4 বার তার যে বেল পিটিশন তারা রিজেক্ট করছে, তারা পিটিশন দিয়ে রিজেক্ট করছে মিথ্যা কেসের কারণে। হে এখন সুসাইড করছে। এখন পর্যন্ত আমরা প্রকাশ্য কোনো মাত পাইছি না যে মানব ভিতরে গেছে কি আছে না, এখনো বর্তমানে কোনো কিছু জানতে পারছি। তা এটা রেপ কেস আসলো, মিথ্যা কেস। তার নাম কি? দিলওয়ার হোসেন লস্কর, বাসা বাউরিকান্দি 2য় খণ্ড। হয় শোনাই। আজকে আমরা তো শুনছি সুসাইড হয়েছে, ও মিথ্যা কেসের কারণে সুসাইড হয়েছে। উনিয়া আমরা এখনো আইছি, আইলে এখনো ভিতরে ঢুকছেন মানুষ, কি হয়েছে না কেন খবর পাইছে না এখন। হাইলাকান্দিতে ট্রেনের ধাক্কায় মৃত্যু এক বৃদ্ধের। শিলচর ভৈরবী যাত্রী ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে বসন্ত দাস নামে বৃদ্ধ। হাইলাকান্দি জেলার সুলতানি এলাকায় সংঘটিত হয় এই দুর্ঘটনা। নিজের ছাগল একটিকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে পড়ে মৃত্যু হলো ব্যক্তিজনের।
রেলওয়ে ট্রিকো আমার এখানে বসন্ত দাস করি একজন ভদ্রলোক তাই ছাগল বাচ্চাটা সরানে গিয়া এখানে যে ট্রেনে ইলেকট্রিকের কাজ করে যেটা ইঞ্জিন যেটা সেটাতে মানে ধাক্কা মারিয়া মানুষটারে মারা গেছে আর কি। এখন সিভিল হাসপাতালে, বর্তমানে হাইলাকান্দি সিভিল হাসপাতালে। ঘটনা কোন জায়গাতে হয়েছে? ঘটনা সুলতানি চড়াতে। তার নাম কি? নাম বসন্ত দাস। এখানে হয়েছে কি আপনার রেলের সামনেই পড়ছে, এখানে জানানো হয়েছে আপনার জামিরা রেলওয়ে স্টেশনে। তারপরে আপনার আউটপোস্ট পুলিশ পাইছিল, তারা বলছেন যে রেলওয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, রেলওয়ে এটা সংযুক্ত নয় এটা, কিন্তু এটা 100 মিটার না 2-3 মিটারের ভিতরেই আসতো লাশটা পাওয়া গেছে। এখানে একটু প্রাণ আসতো, তারা ইয়া কইছেন যে এটা হসপিটাল নেবার লাগে, এখান থেকে আমরা আনছি। এখন রেলওয়ে স্টেশন থেকে কইরা এখানে কোনো কেস না করার লাগিয়া, কোনো এখানে অনুষ্ঠান পোস্টমর্টম না করার লাগিয়া, আর উল্টা কেস হইব, তারা এরকম বুঝাইয়া দিরা। আমরা এই বিষয়টা নিয়ে জানি না এখন বর্তমানে যে এইগুলা কেমনে কি হয়, কেস হয় না কি হয়। এখন বর্তমানে আবার এখানে আমাদের জানানো হয়েছে হসপিটাল থেকে যে আগামীকালকে পোস্টমর্টম হইব হাইলাকান্দি সিভিল হসপিটালে গেছে। তা আমরা জানিয়ে নিছি, আমার ভারতীয় জনতা পার্টি আমার ডিস্ট্রিক্ট জেলা সভাপতি সুমন ভট্টাচার্য ইয়ে করিয়া দিচ্ছেন। এখন আগামীকালকে এটা পোস্টমর্টম হইব 9টার সময়, এখান থেকে সিভিল হাসপাতাল থেকে আমাদের জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর ছবিতে লাথি সহ পৃথক পৃথক মারপিটের ঘটনায় প্রাক্তন জেলা পরিষদ সদস্য রাজু রাজকুমারকে গ্রেফতার করে আদালতে সুপার্দ করল পাথারকান্দির পুলিশ। প্রধানমন্ত্রীর ছবিতে লাথি সহ পৃথক পৃথক মারপিটের ঘটনায় অভিযুক্ত পাথারকান্দি প্রাক্তন জেলা পরিষদ সদস্য রাজু রাজকুমারকে অবশেষে গ্রেফতার করে আদালতে সুপার্দ করল স্থানীয় পুলিশ। শেষে মহামান্য আদালতের নির্দেশে তার ঠাঁই হয় জেল হাজতে। ঘটনার বিবরণে প্রকাশ রবিবার পাথারকান্দিতে ছিল বিজেপির এমপি প্রার্থী কৃপানাথ মালার বিজয় মিছিল। এ নিয়ে এদিন দুপুরে স্থানীয় রবীন্দ্র ভবনে চলছিল আয়োজনের ব্যস্ততা। এমন সময় রবীন্দ্র ভবনের বাহিরে থাকা সাউন্ড সিস্টেমের গাড়ির পাশে রাজু রাজকুমার উপস্থিত হয়ে প্রথমে আব্দুল রহিম নামের এক যুব মোর্চার কর্মীর সাথে অকারণে ঝগড়ায় লিপ্ত হন। পরে বিষয়টি হাতাহাতি পর্যন্ত গড়ায়। এতে এক সময় রাজু উত্তেজিত হয়ে গাড়িতে থাকা প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারে। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্ত। নমস্কার। খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।